শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার, আমি শুভেন্দু। আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত। কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়ছে ৬৬%। এই সংক্রান্ত মিডিয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। দেখুন, কেন্দ্রীয় সরকারি কর্মীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। ২০২৬ সালের জানুয়ারি মাস থেকেই অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার সম্ভাবনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে জাতীয় স্তরে। সূত্রের খবর, এই নতুন পে কমিশনের অধীনে কর্মচারীদের ন্যূনতম বেসিক পে বা মূল বেতন এক লাফে ৬৬% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার এই বিষয়ে শীঘ্রই বড় ঘোষণা করতে পারে বলে মনে করা হচ্ছে। বর্তমানে সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন ১৮,০০০ টাকা। তবে অষ্টম বেতন কমিশন কার্যকর হলে এটি বেড়ে হতে পারে ৩৪,৫০০ টাকা থেকে ৫০,০০০ টাকার কাছাকাছি। এই বিশাল পরিবর্তনের মূল্য রয়েছে অক্রায়েড ফর্মুলা এবং ক্রমবর্ধমান মূল্যস্ফীতি। অষ্টম বেতন কমিশনের আলোচনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পাচ্ছে অ্যাক্রয়েড ফর্মুলা। ডব্লিউ অ্যান্ড অ্যাক্রয়েড নামক একজন পুষ্টিবিদের গবেষণার উপর ভিত্তি করে এই ফর্মুলা তৈরি করা হয়েছে। এটি মূলত একজন মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্য, বস্ত্র এবং বাসস্থানের ন্যূনতম ব্যয়ের উপর ভিত্তি করে বেতন নির্ধারণ করে। সপ্তম বেতন কমিশনের ফিটম্যান ফ্যাক্টর ছিল ২.৫৭। অষ্টম বেতন কমিশনের কর্মচারী সংগঠনগুলো এই ফিটম্যান ফ্যাক্টর ৩.৬৮ করার দাবি জানাচ্ছে। যদি সরকার এই দাবি মেনে নেয়, তবে বেতন এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। গ্রুপ ডি কর্মচারীর বর্তমান ন্যূনতম বেতন ১৮,০০০ টাকা থেকে বেড়ে হয়ে যাবে ৩৪,৫০০ টাকা বা তার বেশি হতে পারে। আর গ্রুপ সি ও বি এই স্তরে কর্মচারীদের বেতনও আনুপাতিক হারে বৃদ্ধি পাবে। গ্রুপ এ অফিসার উচ্চপদস্থ আধিকারিকদের বেতন ২.৫ লক্ষ টাকা থেকে বেড়ে ৪ লক্ষ টাকার উপরে নিয়ে যাওয়ার পরিকল্পনা থাকতে পারে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫০% বা তার বেশি মহার্ঘ ভাতা পাচ্ছেন। নিয়ম অনুযায়ী ডিএ যখন ৫০% স্পর্শ করে, তখন সেটি মূল বেতনের সঙ্গে মিশিয়ে দেওয়ার বা বেতন কাঠামো পুনর্গঠন করার প্রয়োজনীয়তা দেখা দেয়। অষ্টম বেতন কমিশন কার্যকর হলে কেবল কর্মরত কর্মচারীরাই নন, বরং কয়েক লক্ষ পেনশনভোগীরা উপকৃত হবেন। তাদের মাসিক পেনশন বড় ধরনের বেড়ে যাবে বলে এখানে জানানো হয়েছে। এক, মূল্যস্ফীতি। গত কয়েক বছর রান্নার গ্যাস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বহুগুণ বেড়েছে। বর্তমান বেতন কাঠামোর নিচু স্তরের কর্মচারীদের পক্ষে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। ক্রয় ক্ষমতা বৃদ্ধি, বেতন বাড়লে বাজারে অর্থের যোগান বাড়বে, যা দেশের অর্থনীতিকে চাঙা করতে সাহায্য করবে। তিন, কর্মচারীদের অসন্তোষ। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় কর্মচারী ইউনিয়নগুলো অষ্টম পে কমিশনের গঠনের দাবিতে আন্দোলন করে আসছে। ২০২৪-২৫ সালের বাজেটের পর থেকে এই দাবি আরও জোরালো হয়েছে। যদিও সরকারিভাবে এখনও অষ্টম পে কমিশনের গঠনের বিজ্ঞাপন জারি করা হয়নি, তবে অর্থমন্ত্রক সূত্রে খবর ২০২৫ সালের মাঝামাঝি সময় এই কমিশনের রূপরেখা চূড়ান্ত হতে পারে। সাধারণত প্রতি ১০ বছর অন্তর নতুন পে কমিশন গঠন করা হয়। সেই হিসাবে ২০২৬ সালেই হলো সঠিক সময়। নির্মলা সীতারামন ইতিপূর্বে ইঙ্গিত দিয়েছিলেন যে সরকার সরকারি কর্মচারীদের জীবনযাত্রা মানোন্নয়নের প্রতিশ্রুতিবদ্ধ। অষ্টম পে কমিশন কার্যকর হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা। যদি ৬৬% বৃদ্ধির এই প্রস্তাব কার্যকর হয়, তবে তা হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ইতিহাসে অন্যতম বড় পাওনা। এটি কেবল তাদের আর্থিক সচ্ছলতাই আনবে না, বরং সরকারি চাকরিতে মেধাবী তরুণদের আকর্ষণ বাড়াবে। তবে সরকারের উপর বিশাল আর্থিক বোঝা চাপবে কিনা তা নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে দ্বিমত রয়েছে। কেন্দ্রীয় বাজেটের পরবর্তী ভাবগুলোতে এবং মোদী সরকারের আসন্ন ক্যাবিনেট মিটিংগুলোতে এই বিষয়ে চূড়ান্ত সিলমোহর পড়ার সম্ভাবনা প্রবল। এখন দেখার শেষ পর্যন্ত ন্যূনতম বেতনের অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়ায়। এই ছিল একটি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।